হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো আজকে তো মকর সংক্রান্তি। সবাই নিশ্চয়ই বাড়িতে বাঙালিদের তো একটা বড় রকমের উৎসব। বাড়িতে বাড়িতে পিঠে হচ্ছে, তিল খাওয়া হচ্ছে, তিলকুট। তারপর সবথেকে বড় কথা, ঠান্ডায় হু হু করতে করতে সব চান করা হচ্ছে। তো আমি জাস্ট রান্না করছিলাম, তো হঠাৎ করে আমার বর বলে বসলো যে নদী যাবো চান করতে। তো আমি বললাম ঠিক আছে, তো আমি করবো না, আমার তো এমনিতেই ঠান্ডা লেগে আছে, আর নদীতে চান করলে আর বাঁচতে হবে না, সোজা গিয়ে হসপিটালাইজড হয়ে যাব। তো আমার গাড়িটা নিয়ে বলছে যাবে, ওর গাড়িটা বাইরে রাখা আছে। তো আমি বললাম যে ঠিক আছে, গাড়িটা বার করো আমার। পুগলুর আজকে স্কুল ছুটি, ওকে বললাম যেতে, ও যাবে না, খেলায় ব্যস্ত, ক্রিকেট নিয়ে উইকেট নিয়ে সব মাঠে চলে গেছে বন্ধুদের সাথে। আর আমি, আমার বর যাচ্ছে। আমার বর প্রতিবারই যায় মকর স্নান করতে নদীতে, বাট আমি কোনোবারই করি না, আমার কেমন যেন একটু লাগে নদীতে চান করতে। তো আমি জাস্ট যাবো দেখতে। ও বলছে নাকি খুব ভিড় হয়, কোনোবার যাওয়া হয় না। বাড়িতেই মানে এগুলো এটা ওটা করতে করতে মানে সব কিছু রেডি করতে বানাতে অনেক টাইম ওয়েস্ট হয়ে যায়। তো আজকে যেহেতু সব কিছু মানে মোটামুটি হয়ে গেছে, তো বরের সাথে যাচ্ছি। দেখো, আমাদের তো জানোই আমাদের বাড়ি থেকে নদীটা একদম সামনে, জাস্ট 2 মিনিট। এখন তো আমি মর্নিং ওয়াক করাটাও বন্ধ করে দিচ্ছি, প্রচণ্ড ঠান্ডার জন্য একদম হাঁটা কিছুই হচ্ছে না। কবে থেকে যে ঠান্ডাটা লেগেছে, কমছেই না, জানি না কবে এটা কমবে। আর আজকে প্রচুর রাস্তায় ভিড় দেখছি, সব মনে হয় চান করতেই যাচ্ছে, আর পুজোও করবে নদীতে। ওখানে নাকি খুব ভালো কীর্তনের দল এসছে, বলছে খুব ভালো নাকি কীর্তন হচ্ছে। তো চলো গিয়ে দেখবো। কাল থেকে স্টার্ট হয়েছে, এই দেখো এখান থেকে মানে ভিড়টা স্টার্ট। ডান দিকে যেটা চলে গেল, যেটা আমি হাঁটতে যাই ওই রাস্তাটা, আর এটা বাঁ দিক দিয়ে আমরা নেমে যাব। সবাই দেখছি হেঁটে হেঁটেই যাচ্ছে, সবার হাতে একটা করে ব্যাগ, মানে ওই জামা কাপড় নিচে চান করার জন্য। প্রচুর কিন্তু এখানে ভিড়, গাড়ির পর গাড়ি দাঁড়ানো। আর একবার লাস্ট যখন এসেছিলাম দেখলাম প্রচুর ধুলো, মানে এখানটাতে না খুব ধুলো। আমি গাড়ি থেকে অলরেডি নেমে গেছি, আর এই দেখো গাড়ির স্ট্যান্ডটা দেখো, কত কত গাড়ি রয়েছে। ওরে বাবা রে বাবা, গাড়ির শেষ নেই, অনেক অনেক গাড়ি দাঁড় করানো আছে। তো আমি এক সাইডে দাঁড়াই, ততক্ষণ আমার বর গাড়িটা একটা স্ট্যান্ডে রেখে আসুক। কোন দিকে যে নিয়ে যাবে, ডান দিকেও আছে বাঁ দিকেও আছে। ডান দিকে যেটা, সেটা খুব ধুলোটা খুব বেশি। ধুলো বলতে কেমন একটা যেন ছাই দিয়েছে, আর হাওয়া দিলে পুরো ছাইটা উঠছে। সবার হাতে দেখো একটা করে ব্যাগ, সব চান করে করে বাড়ি ফিরছে। তো বর আসুক, যে আমরা একটু হাঁটা দেবো। তো চলো, অলরেডিও চলে এসেছে, এই যে এবার যাই, কেমন অবস্থা দেখি। হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে। এখন 12টা বাজে, কে বলবে, আমি তো সোয়েটার মোয়েটার সব পরে চলে এসেছি। আমার বর ঘর থেকে বলছে ওখানে কিন্তু গরম লাগবে, ওখানে কিন্তু খুব রোদ। তো যাক, খুলে ব্যাগে ভরে নেবো যদি গরম লাগে। এই দেখো এখান থেকেই বালির চরটা দেখাচ্ছি, কত ভিড়, কত যে লোক এসেছে। আর আমি গানগুলো, এখানে খুব ভালো ভালো গান হচ্ছে, মানে হচ্ছে, কীর্তন হচ্ছে, কিন্তু আমি একটু শোনাতে পারবো না, কপিরাইট চলে আসবে আমার ফোন ভিডিওতে। অলরেডি অনেকগুলো ভিডিওতে আমার কপিরাইট চলে এসেছে, তাই জন্য আমি গানগুলো কিন্তু আজকে তোমাদের একটাও শোনাতে পারবো না। কিন্তু সত্যি খুব সুন্দর, এই যে বড় বড় প্যান্ডেল হয়েছে, এগুলো সব কীর্তনের। হ্যাঁ, আবার খিচুড়িও খাওয়া হচ্ছে। এইদিকে ভিখারিদের ভিড় দেখো, লাইন করে, মানে এখানকার যত সব মনে হয় চলে এসেছে। এখানে একটা বড় গেট করা হয়েছে, মকর সংক্রান্তি বলে এখানে লেখা আছে, বেশ সুন্দর, খুব সুন্দর সাজিয়েছে, পুরো মেলার মতন, দোকানের শেষ নেই। ফুচকালা থেকে চাটালা থেকে পেয়ারা মাখা কিছু বাকি নেই, সবাই দেখো ব্যাগ নিয়ে নিয়ে যাচ্ছে। আর একটা সব থেকে হচ্ছে বালিতে হাঁটা। আমি তো চটিটা খুলে অলরেডি হাতে নিয়ে নিয়েছি, এখানে চটি পরে বালিতে হাঁটতে পারবো না। সব থেকে ভুল করে এসেছি, পাটিয়ালা প্যান্ট চুড়িদার পরে এসেছি আজকে। চুড়িদারটা যাচ্ছে পায়ের তলায় ঢুকে, আর হাঁটতেও পারছে না। আমার বর তো আমাকে দেখে হেসেই মরে যাচ্ছে, যে কীভাবে হাঁটছে। কী করব, এখানে একটু পেয়ারা খাবো, দাঁড়াও, এখন না, আসার সময়। আমার বর চান টান করে নিক, না তো বলবে যে আস্তে আস্তে এই পেয়ারা। আমি যেখানে এই পেয়ারা দেখি আমার এত ভালো লাগে না, এই পেয়ারা মাখা খেতে। আজ মাখা খাবো না, মুখে একদম স্বাদ নেই, নাক টাক সব বন্ধ হয়ে আছে। জাস্ট এমনি পেয়ারাটাকে নুন দিয়ে একটু একটা পেয়ারা খাবো, একটু ফুচকাও খাবো। যদিও 12টা বেজে গেছে, বাড়িতে গিয়ে তো আবার খাবার খাবো। ওরা সবাই খিচুড়ি খাবে, তো আমি খিচুড়ি খাবো না। ওরা সব পিঠে টিঠে খেয়ে খিচুড়ি খাবে। আমি ওটসে 2টো রুটি করে এসেছি, যেহেতু আমি খিচুড়ি মানে ভাত টাতগুলো একদম পছন্দই করি না, তো আমি ওই ওটসের রুটি খাবো। তো এই যে এই দিকটা দেখো কি সুন্দর প্যান্ডেল করেছে, এখানে কীর্তনটা হচ্ছে, কত লোক কত লোক। আর এখানে এই যে ঠাকুর, কী ঠাকুর আমি জানি না, যারা হয়তো এই আখড়াটা বসিয়েছে তাদেরই কোনো গুরুদেব হবে।
ঠিক বুঝতে পারছি না। সেটাকে সাজিয়েছে খুব সুন্দর করে। আর এই যে এর ভিতরে এই যে কীর্তনটা হচ্ছে, আমার বর তো আগেই গিয়ে কোমরে হাত দিয়ে এমনভাবে দাঁড়ালো না, মনে হচ্ছে মানে বিরাট দর্শকও অনেকক্ষণ ধরে দেখবে। কিন্তু আগে চানটা করে আসি, যে দেখতে দেখতে আমার বরের একটা ফ্রেন্ডের সাথে এখানে দেখা হয়ে গেল, কার্তিক দা, ওরাও ফুল ফ্যামিলি নাকি এসেছে। তো আমাদেরকে বলছে এখানে খিচুড়ি খেতে, এখানে খিচুড়ি খাওয়াচ্ছে। আমি খাবো না, প্রচণ্ড এক তো ডাস্ট উঠছে, তারপর আমার এই যেখানে সেখানে বসে খাওয়াটা আমার হয়ও না, একটু গা বিচ করে। তো যাই হোক, চান করে বাড়ি যাব। আমি চান করবো না, সরি, আমার বর চান করবে। দেখো এখানেও একটা পেয়ারার স্টল নিয়ে কোন দিকে যাচ্ছে। আর কার্তিক দা কী যে বলছে আমার বরকে, সাথে সাথে ওরা নাকি ওখানে চান ঠান করে সব খেতে বসেছে খিচুড়ি। তো ঠিক আছে, ওরা খাক, আমরা ওইদিকে চানটা করে আসি, দিয়ে একটু ঘুরে টুরে বাড়ি চলে যাব। পুগুলুকে আনলে খুব ভালো হতো, খুব খুশি হতো, বাট ওকে আনিনি। দেখো কত ভিড়, দেখো মকর সংক্রান্তিতে বাইরে যাওয়ার, গঙ্গাসাগর বা কুম্ভ মেলায় যাওয়ার দরকার নেই, এখানেই গঙ্গাসাগর তৈরি হয়ে গেছে। এত এত লোক সামনে, আর পুরো মাঠ জুড়ে স্টল বসছে, পুরো মেলা, কতগুলো রাইডস বসছে, মানে একদম দারুণ লাগছে দেখতে। এই যে এখান থেকে আবার ভিখারি শুরু হয়েছে, মানে আমাদের শহরে যত ভিখারি সব মনে হয় আজকে চলে এসেছে। আর কাপড় চোপড় ফেলে কী নোংরা, এরা যেখানেই যায় না সেখানেই এরকম নোংরা করে, এত বাজে দেখতে লাগে যে কী বলবো। আমার বর তো আগের থেকেই খুব মানে আনন্দ, চান করবো চান করবো, কী যেও ভালোবাসে এই নোংরা জলে, সবাই চান করছে সেখানে ওই এক জলে চান করা, আমার মাথায় থাক চান করা, আমার এগুলো একদম পছন্দ হয় না। আমি জাস্ট এসেছি ঘুরতে দেখতে। এই দেখো সব চান করে করে যাচ্ছে। আর জলটাকে দেখাবো তোমাদের, এত নোংরা করে রাখে না, মানে বেশি দূর তো যাওয়া যায় না, দূরে গেলে আবার প্রচুর জল, ওখানে সিভিক পুলিশগুলো বারণ করবে। তো সামনে এতটা নোংরা, আবার সব এখানে খাচ্ছেও, বাড়িতেই নোংরার মধ্যে বসে বসে সব খাবার নিয়ে এসছে বাড়ি থেকে, কেউ পিঠে নিয়ে এসছে, কেউ খিচুড়ি করে নিয়ে এসছে, আর সব বসে বসে এখানেই আবার চান করে খাচ্ছে, জামা কাপড় ছাড়ছে। কী অবস্থা, আমার তো দেখেই কেমন যেন একটু লাগছে। এই দেখো এখানে আবার কাপড়ও শুকাচ্ছে, মানে কাপড়গুলোকে বালিতে দিয়ে দিয়ে শুকিয়ে আবার বাড়িও নিয়ে যাবে। এখানে আবার সব খিচুড়ি খেতে বসেছে, পিঠে খিচুড়ি সব নিয়েই বাড়ি থেকে চলে এসেছে। দেখো গোটা বালির মধ্যে কাপড়গুলোকে শুকাচ্ছে নোংরাতে, গামছা মামছা সব পেতে দিয়েছে বালিতে। একদম যাতা অবস্থা। তো চলো আগের দিকে যাই, একটু দেখি একটু ফাঁকা, মানে ভালো জায়গা তো নাই একদম, মানে কি বলবো, সব দিকটাই নোংরা করে রেখেছে। এখানেই পুজো করছে, এখানেই খাচ্ছে, আমি তো বুঝতে পারি না যে এরা কী করে। সব এই যে চান করে করে উঠেছে, সব ড্রেস ছাড়ছে, আমার বর চিন্তা করছে কোন দিকটায় নামবে, কোন দিকটা পরিষ্কার, সব দিকটাই একই সেম হয়ে আছে। জল এখন বন্ধ রেখেছে, কারণ জানে মকর সংক্রান্তি সব চান করতে আসবে, ওই জন্য জল কিন্তু খুব অল্প, ওই সাইডটা মাঝখানটায় আছে প্রচুর জল, কিন্তু এখানটা সাইডটা দেখছি খুব কম জল। আর্ধেক লোকের আবার চান করা হয়ে গেছে, আর লোক কিন্তু মানে শেষ নেই, লোক এসেই যাচ্ছে, চান করেই যাচ্ছে, এখন সব পুজো করছে। সামনেই সব নিয়ে এসছে, ধূপকাঠি সব ধরিয়েছে, পুজো করছে, কেউ শাড়ি পরছে, কেউ বেরোচ্ছে, কেউ ঢুকছে। এই দেখো, তো এইখানটাতেই দাঁড়াই, এখানটা একটু পরিষ্কার আছে জলটা, মজাও লাগে না এগুলো দেখতে, বেশ খুব সুন্দর লাগে কিন্তু। আর ওই পাশে হচ্ছে সাকলুর মেলা, নদীর ওই পারটা সাকলুর মেলা হয়, খুব সুন্দর, কোনোবার যাইনি, তো এই পার থেকে দেখা যাচ্ছে, শুনেছি ওটা সাকলুর মেলা। শাকালুর মেলাটা কি জানি, আমি জানতাম শুধু শাকালুই বোধহয় বিক্রি হয়। তো বর বললো না না, ওটা মেলা, ছোটোখাটো একটা মেলা, মানে বালির উপরে মেলাটা হয়, গ্রাম থেকে সব লোকরা আসে, যে যার মানে সবজি নিয়ে আসে, কেউ পিঠে নিয়ে আসে, ওগুলো সব নাকি বিক্রি হয় বালির উপরেই, সব লাইন করে বসে থাকে, ওটাকে নাকি শাকালুর মেলা বলে। এবারও ভেবেছিলাম যাব, কিন্তু একটা ভুল হয়ে গেছে যে পুগলু কানেনি, ও খেলতে চলে গেছে মাঠে। এবার বাড়িতে ওকে বলাও হয়নি যে আমরা আসছি, এবার বাড়িতে এসে তো পুরো তাণ্ডব শুরু করে দেবে যে আমি আমাকে নিয়ে যাওনি কেন। তো ওই জন্য তাড়াতাড়ি বরকে বললাম যে তাড়াতাড়ি চান করো, ও বলছিলো যে যাবো ওই পাশটা, এলো না, ওই পাশে যাবো না, চান করে বাড়ি চলো তুমি। পুগলুকে কোথাও না নিয়ে গেলে আমার খুব মনটা খারাপ হয়, ছোটো তো। আর ও বাড়িতে ঢুকেই সবার আগেই মাকে খোঁজে, গোটা ঘর খুঁজে বেড়াবে যে মা কোথায় গেল, আর আমাকে না দেখতে পেলেই ওর মানে মাথা খারাপ। তো বাড়িতে ক্রিকেট খেলে যখন আসবে দেখবে যে আমি নেই, আর বলেও আসিনি, তো খুব চিন্তা করবে, ওই জন্য মনটাও নেই যে ওই পাশে যাই। আমার বর বলছিল একবার যে ওই পাশে যাবে নাকি,
আমার বর এই যে হুড় করে নেমে যাচ্ছে জলের মধ্যে। আমার তো দেখেই কেমন লাগছে বাবা। জলটা কিন্তু বেশ ঠান্ডা। প্রথমে মনে হলো যে খুব ঠান্ডা হবে না, কিন্তু পাটা একটু দিয়ে দেখলাম কনকন। আমার বর বলছে তুমি চান করবে? না না না, রক্ষা করো বাবা, যাওয়ার আগে জাস্ট একটু পাটা ভিজিয়ে নেবো, ওটাতেই হয়ে যাবে। আমি অলরেডি বাড়ি থেকে চান করে এসেছি, ওই আর চান টান করার দরকার নেই। পাটা ধোবো, পাটা ধুলেই গঙ্গা স্নান আমার হয়ে যাবে। আর কি সুন্দর লাগছে না, সূর্যটা পুরো পড়েছে জলের মধ্যে, দেখতে এত সুন্দর লাগছে না। সবাই কি ইজিলি চান করছে, দেখো ঠান্ডা ঠান্ডা মনে হয় এদের লাগছে না, নামছে। আবার কেউ কেউ আবার শ্যাম্পুও করছে, শ্যাম্পু নিয়ে এসছে। আমি তো মানে হেসেই পাগল, শ্যাম্পু কন্ডিশনার বাড়িতে রেখে চান টান করে না নাকি, আমি তো বুঝে পাচ্ছি না। সব কিছু নিয়ে এসে মাথা ঘষতে বসছে, কেউ আবার পা পরিষ্কার করছে। অদ্ভুত লাগে কিন্তু কিছু কিছু মানুষকে দেখে। একটা ইট নিচে, ইটের উপরে পা ঘষে যাচ্ছে, দেখো কত ভিড় কত ভিড়। আর এই সামনেই ফুলগুলো দিয়েছি, একটু এক সাইড করে দিলে কি ফুলগুলো পায়ে লাগে না, পুরো ঠাকুরের পুজো করা ফুল তো পায়ে লাগছে, খুব খারাপ লাগছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ মজা লাগছে। এই যে আমার বর এদিকে তেল মাখতে ব্যস্ত। ও চান করার আগে কিছু হোক না হোক তেলটা খুব মাখতে পারে। তো একটু দাঁড়াই দেখি, খুব সুন্দর লাগছে কিন্তু জায়গাটা দেখতে। এক ছট পুজোর সময় এরকম ভিড় হয়, আরও ভিড় হয়। আর এক এই মকর সংক্রান্তিতে আরেকটা হয়, যেটা হয় সেই মহালয়ার দিন তর্পণ করতে আসে আমার বর, তখন আমি ওর সাথে এসে দেখেছি, তখনও কিন্তু প্রচুর ভিড় হয় তর্পণ করার সময়। মানে ভিড় বলে দেখে যা। এখনও দেখছি প্রচুর বাচ্চাগুলো পর্যন্ত, ছোটো ছোটো বাচ্চাগুলো পর্যন্ত চান করছে। আমার বর বলছে তুমি পুগলুকে নিয়ে এলে না, চান করতে দিলে না। ওকে নিয়ে না আনার কারণ আরেকটা আছে, যেটা ও এলেই বলতো যে আমি পাপা চান করছি মানে আমিও চান করবো। শুনতো না কথা, প্রচণ্ড বদমাইশ, জলে নেমে যেত। আর সামনে ওর ফাইনাল এক্সাম, ঠান্ডা ঠান্ডা লেগে গেলে কিন্তু খুব মুশকিল, ওই জন্য ওকে আরও আনিনি। আমি জানি ও এলেই একদম জিদ ধরতো, সব বাচ্চাদেরকে দেখতো সবাই চান করছে মানে আমি করব। কথা শুনতো না, এমনিতেই তো কথা শোনে না, যত বড় হচ্ছে তত বদমাইশ হচ্ছে। ওই জন্য আমাকে আনিনি এখানে। সত্যি কথা খুব সুন্দর আছে, দেখো সূর্যটা একদম জলের মধ্যে পড়েছে, জলটা চিকচিক 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 একদম করছে, কী সুন্দর যে লাগছে দেখতে। আমি কিন্তু কোনোবার আসি না, এবার প্রথম এর মকর সংক্রান্তিতে আমি নদীতে এসেছি, কিন্তু প্রতিবার এই রান্নার ঢুকে গেলে না আর বেরোনো হয় না। এক তো খিচুড়ি করা, ওরা সব খিচুড়ি খায় মকর সংক্রান্তির দিন, তারপরে পিঠে তো আছেই ভ্যারাইটিস, এই পিঠে ওই পিঠে সেই পিঠে সকাল থেকেই চলছে আমাদের। আজকে যেহেতু বর ছুটি নিয়েছে বাড়িতে আছে, তো অনেক হেল্প করে দিয়েছে, আর আমি একা হলে পারতাম না। এমনিতে আমাদের রান্নার মাসেও প্রচুর হেল্প করে, সত্যি কথা বলতে আমি কমই করি, পাটিসাপটাটাই খালি আমি করি, আদার্স সব কিছু কিন্তু মন্দির রান্নার মাসেই করে দেয়, আমাকে কিছু করতে হয় না। মাসি বলেছে যে তুই যা যা তোরা খাবি বলবি আমি সব করে দেবো। অ্যাটলিস্ট আমি একবার জলে নেমেছি, কিন্তু জলটা ভাই কনকনে ঠান্ডা, পাটা দিতেই পা গোটা গায়ে মনে হচ্ছে লোমটা দাঁড়িয়ে গেল, কী ঠান্ডা কী ঠান্ডা। আর আমি চুড়িদার প্যান্টটাকে পুরো উপরে তুলে আস্তে আস্তে টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছি। জলটা কিন্তু কী পরিষ্কার, দেখো নিচটা বালিটা একদম চকচক করছে। আর এই যে এই পাশ থেকে জল থেকে এসে দাঁড়িয়ে পিছনটা দেখাচ্ছি, দেখো কত লোকের মাথায় লোক, মানে কাউকে এখানে খুঁজে পাওয়া কিন্তু খুব মুশকিল। তোমরা যদি ভাবো কেউ কাউকে এখানে খুঁজে বার করবে, মানে এতটা জানি না আমি কতটা ভিডিওতে দেখাতে পারছি, প্রচুর প্রচুর লোক। আর জলটাও খুব সুন্দর, এত ঠান্ডা। বেশি দূর আর যাবো না, চুড়িদার ভিজে গেলে কিন্তু মুশকিল আছে। বেশ মজা লাগছে, নিচে বালিটা দেখা যাচ্ছে, আর নরম বালিটা তুলতুল করছে, পা দিয়েও কি আরাম। পাথরটা তো নেই, কিছুদিন আগে জাস্ট দীঘা গেছিলাম, চান করতে এত প্রবলেম হয়েছে আমাদের, কারণ এত সমুদ্রে বড় বড় পাথর, যেদিকেই পড়ি না কেন ধূপ ধাপ খালি পাথর আর পাথর। তো মানে দীঘা সমুদ্রে চান করতে খুব হয়েছে, এবার প্রবলেম হয়েছে। কিন্তু এই বালিতে এসে না কি মজা লাগছে, বালিটা এত নরম, পা দিলে তুলতুল করছে। তো চল ভাবি সেরকম দাঁড়াবো না, এবার উঠে যাই। আমার বড় দিকে ড্রেস ট্রেস পরছে, একটু ভাবছি কীর্তনটা দেখবো, কারণ শুনছি কীর্তনগুলো, দেখো ফুলগুলো এখানে কেমন করে ফেলেছে, দেখো এইভাবে কি কেউ পুজো করে? এক সাইড হয়ে করলে হয়, মানে মানুষের যাবার রাস্তা নেই। আর এগুলো ফুল পেরিয়ে পেরিয়ে যেতে কেমন লাগে না। দাঁড়াও এই সাইডটা দেখি একটু ফাঁকা আছে নাকি, এই পাশটা দিয়ে আমাকে যেতে হবে। তাতেও মানে এই নেই, সব দিকেই খালি ফুল আর ধূপকাঠি, নারকেল বাতাসা এগুলো দিয়ে সব পুজো হয়েছে। তো চলো আমার বর রেস্ট টেস্ট করুক। এই ভিজে কাপড়গুলোর জন্য ব্যাগটা আনা হয়েছে, সব ভিজে কাপড়গুলো এর মধ্যে ভরে
তারপর নিয়ে যাবো। দেখো এবার চান হয়ে গেছে, সব কাপড় ছাড়ছে এরা। আমার বর বলছে চান করে কী আরাম লাগছে। সত্যি কথা, নদীতে চান করার পর না এই যে রোদটা গায়ে লাগে বেশ আরাম লাগে। সব থেকে মজা লাগছে এরা চান করে উঠেই খেতে বসে গেছে, মানে এতটা খিদে পেয়েছে এরা আর ঘরে যাওয়ার মনে টাইম পায়নি, এখানে এসেই মানে খাওয়া স্টার্ট করে দিয়েছে। আমরা কিন্তু বেশ ভালো লাগলো, পাটা একটুখানি গেলাম ধুলাম, ওটাই গঙ্গা স্নান হয়ে গেল। কি বলো তোমরা? তো চলো এবার যাই, এবার গিয়ে একটু ফুচকা খাবো। বরের যেহেতু চান হয়ে গেছে, ফুচকা খাবো আর একটা পেয়ারা খাবো, কারণ মুখটা না কদিন ধরে জ্বরে একদম বিচ্ছিরি হয়ে আছে। পেয়ারাটা একটু ভালো লাগছে, মুখটা বেশ কসকস, তো খুব ভালো লাগছে খেতে পেয়ারাটা। বরকে আগেই বললাম ফুচকা খাবে, ও তো আগেই হাত তুলে দিল। ফুচকা তো কোনো দিনই খায় না, তুমি দাঁড়াও আমি খাবো ফুচকাটা। কার্তিক দা যাকে দেখেছিলাম তাকে আমি একবার করে দেখছি যে ওদের ফ্যামিলিটা কোথায় এসেছে, কারণ আমাদের পাড়া থেকে অনেকেই এসেছে, কিন্তু কই কাউকে দেখতে পাচ্ছি না। আর কেমন করে হাঁটছে দেখো আমার বর, বালিতে হাঁটাই যায় না তো পাটাকে টেনে 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 হেঁটে বেড়াচ্ছে। সত্যি কথা, আমি তো চটিটা করে একদম হাতে নিয়ে নিয়েছি, যখন গাড়িতে চাপবো তখনই চটিটা পরবো, তার আগে চটি টটি পরার কোনো সিন নেই, কারণ বাড়িতে চটি পরে হাঁটা খুব মুশকিল। এই পা টেনে টেনে হাঁটা, ওই দেখো ওই দিকটা পুরো মেলা হয়েছে, কি সুন্দর লাগছে না, কত কত স্টল বসছে। আর এই যে পাঁপড়গুলো, এই পাঁপড়গুলো তো যেখানে দেখি সেখানেই আমাদের খাওয়া চাই, ট্রেনে বলো বাসে বলো। কিন্তু আজকে আর খাবো না, অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 1টা বাজতে চললো। আমার বর বলছে একটু দেখি গা কে গান করছে প্যান্ডেলের মধ্যে গিয়ে। আমি তো এদিকে ফুচকার স্টল খুঁজে বেড়াচ্ছি যে ফুচকাটা কোথায় গেল, একটু ফুচকা খাবো। এই যে পেয়েছি, এখানেই আসে। বরকে বললাম, ও তো খাবে না, তো আমার মোটামুটি ফুচকা খাওয়া হয়েছে। এবার যাব একটু প্যান্ডেলের ভিতরে, দেখি কি এখানে কীর্তন হচ্ছে। আমার বর যেখানেই কীর্তন দেখে ভাই সেখানেই দৌড়ে চলে যাবে, কীর্তন যে কী ভালোবাসে। বলছি বাড়ি চলো, তো না, ওই কীর্তনটা একটু শুনি, একটু একটা গান শুনি, একটা গান শুনি। এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, দেখো একটা লোক দাঁড়িয়ে আছে, সবাইকে এই কাটা ফলগুলো দিচ্ছে, কখনকার কাটা জানি না। আমার বড় এই যে হাত পেতে দাঁড়িয়ে আছে, আমাকে বললো নেবে না, না তুমি খেলেই আমার খাওয়া হবে, তুমি নাও। তো এই যে প্রসাদ দিয়েছে। আর এই যে প্যান্ডেলটা, চলো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাই, ভেতরটা বেশ বড়, খুব সুন্দর হয়েছে ভিতরটা। আমি এদিকে একটা পেয়ারাও নিয়ে নিয়েছি, আর বড় দাঁড়াবো না, কারণ পুগলুকে যেহেতু ঘরে রেখে এসেছি, অনেকটা বেলা হয়েছে, গিয়ে আবার খাবারগুলো সব গরম করতে হবে। তো বললো চলো তাহলে বাড়ি যায় না, চলো তুমি যখন দেখবে না, ওরই দেখার ইচ্ছা ছিল, কারণ গানটা দেখলাম শুরুই করছে না, টিং টং করে ওই কী যে যন্ত্রপাতিগুলোকে বাজিয়ে যাচ্ছে। কিছু কিছু লোক আবার দেখো প্যান্ডেলের ধারে বসে এখানে আবার কি খাচ্ছে। আর ওই পাশটাতে খিচুড়ি খাওয়ার দিকটাতে আমি গেলাম না, গেলে ভালো তো তোমাদেরকে দেখাতে পারতাম, হাজার হাজার লোক ওখানে খিচুড়ি খাচ্ছে। আমার বর কোন রাস্তা দিয়ে যাচ্ছে বলো দেখি, এই রাস্তাটা তো আমাদের রাস্তা নয়, আমরা তো ওই রাস্তা দিয়ে এসেছিলাম, বলাতে আবার বেঁকলো, কারণ এই রাস্তাটা দিয়ে গেলে অনেকটা ঘুরে যেতে হতো। এখানে একটা বেশ বড় খেলনার দোকান বসেছে। পুগলু যখন ছোটো ছিল এই খেলনা দোকানগুলোতে ঢুকলেই এই গাড়ি নেবো, এরোপ্লেন নেবো, এই নেবো এই নেবো করতে থাকতো। এই ঠান্ডাতে আইসক্রিম কে খাচ্ছে বাবা জানি না, আমি সত্যি কথা আমিও খাই, কিন্তু এই যেহেতু ঠান্ডাটা লেগেছে তো এখন আর আইসক্রিমটা খাবো না, কারণ আইসক্রিম খেলে ঠান্ডাটা আরও বেড়ে যাবে। আর পুগলুর সামনে এক্সাম, আমার বিছানায় পড়ে যাওয়া মানে তো সব ডামাডোল হয়ে যাওয়া। বেশ সুন্দর লাগলো, আজকে অনেকটা সময় এখানে কিন্তু কাটালাম, বেশ রোদ, মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে। আর এই যে সামনে ব্যারেজটা, এখনও লোক দেখো আসছে, এত বেলা হয়ে গেছে, লোকের কিন্তু শেষ নেই, এখনও সব খাবার দাবার নিয়ে ব্যাগ নিয়ে, মানে এরা চান করবে খাবে, তারপর বিকেলবেলায় বাড়ি যাবে। অলরেডি চলে এসেছি যেখানে আমরা গাড়ি রেখেছিলাম, এখান থেকে গাড়ি বার করব আর সোজা যাব বাড়িতে গিয়ে খাবার টাবারগুলো গরম করে খাবো। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে একটু বলবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবে। আমাকে কমেন্টে কিন্তু জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তাহলে তো আমি একটু বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো দেখো আমরা কিন্তু এদিকে একদম গাড়ির এখানে চলে এসেছি। তো চলো টাটা বাই বাই।